জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া এই অধম উত্তরা প্রামাণিকে অনন্ত অনন্ত কোটি কোটি ধন্যবাদ। উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণে রইল আমার অনন্ত অনন্ত কোটি কোটি ধন্যবাদ। তোমাগো আজকেই মহতি হরিবাসরে আমরা কিছু কৃষ্ণ কথা গৌর কথা আস্বাদন করব। তবে মাগো এই কৃষ্ণ কথা গৌর কথা বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে, হওয়াটাই স্বাভাবিক। এখন সকাল পর্যন্ত কথা বলতে হবে, তাই তাই মাগো নিজ সন্তান মনে করি, নিজ বোন নিজ ভগ্নী মনে করে সবাকার চরণে ঠাঁই দেবে। শাস্ত্রে বললেন ভক্ত কৃপা না হলে ভগবানের কৃপা হয় না। তাই আপনাদের মতো ভক্তিমতী মায়েদের বাবাদের চরণধরি হতে আমাকে বঞ্চিত করবেন না। কিঞ্চিত কিঞ্চিত আমার মস্তকে দেবেন, তবেই আমি বলতে পারবো ক শব্দে কৃষ্ণ কথা, হ শব্দে হরি কথা। গুরুর আশীর্বাদে গাইছি যে গান, কেমনে ভরাবো বলো তোমার সম্মান। আঘাতে আঘাতে বাধা শিল্পী জীবন, কেমনে ভরাবো বলো ওই শ্রোতাদের তোমাগো আজকেই মহতি হরিবাসরে যে লীলা আমরা আস্বাদন করব, সেই লীলার নাম কি? মায়েরা বলবেন, আমি বলবো। আজকে যে লীলা আস্বাদন করব, ভগবান যত লীলা করেছে, ভগবান যত লীলা করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা হলো রাসলীলা। তো আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা মধুরময় মধুর রাসলীলা। আমরা যে লীলা আস্বাদন করি না কেন, সর্বপ্রথম কিন্তু আমাদের গৌরচরণ আশ্রয় করতে হবে। কারণ যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো। তাই তো ও মায়েরা কথা বলতে হবে। জানি রাত হয়েছে, ঘুম পেয়েছে সবার, তবে একটু কথা বলতে হবে। কারণ এই লীলাতে তো বসে ঘুমোলে হবে না। রাধে রাধে। তো মায়েরা আমাদের যুগ কটা? 10টা। আগো 10টা, 2:30টা, 4টে। কি কি? সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, আর আমরা যে যুগে আছি সেটা হলো কলিযুগ। তাহলে তো বাবা, ভগবান কৃষ্ণচন্দ্র এসেছিলেন কোন যুগে? ভগবান কৃষ্ণচন্দ্র এসেছিলেন দাপর যুগে, তাই তো? ভগবান কৃষ্ণচন্দ্র এসেছিল দাপর যুগে। তাহলে বাবা আমরা কলিযুগের মানুষ কেমন করে জানলাম আমাদের ভগবান কৃষ্ণচন্দ্রের কথা? কে জানো আমাদের? আমাদের কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। আস্তে তো বাবা
তাই যে লীলা আস্বাদন করি না কেন আগে কিন্তু আমাদের গৌরচরণ আশ্রয় করতে হবে। তাই আসুন সর্বপ্রথম আমরা গৌরচরণ আশ্রয় করব, তারপরে আমরা লীলার কথা জানব। কেমন? আজি না হাচ্ছত গৌর ওই না ভক্তি মণ্ডল, ওই না নাচত গৌর ওই না ভগত মণ্ডলী। আজ নাচত আঙিনার মাঝে আমার গৌর না, ওই না নাচত আঙিনার মাঝে সোনার গৌর নাচে। নাচত আঙিনার মাঝে সোনার গৌর, ওই না নাচত আঙিনার মাঝে সোনার গৌর নাচে। নাচে সোনার গোরা না, ওই না নাচে সোনার গোরা নাচে। নাচে সোনার গোরা না, ওই না নাচে সোনার গোরা নাচে। হরি 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 বল নাচে সোনার গোরা নাচে। মদণ্ড বাহু, ওই না নাচে সোনার গোরা নাচে। নাচত গাওত মধুর কত সঙ্গ, নাচত গাওত মধুর ভক্ত শত। নাচত গাওত মধুর কত সঙ্গ, নাচত গাওত মধুর ভক্ত শত। নাচত আঙিনার মাঝে আমার গৌর নাচে। নাচত আঙিনার মাঝে আমার গোরা নাচে। নাচত আঙিনার মাঝে আমার গৌর, ওই না নাচত আঙিনার মাঝে সোনার গৌর নাচে। নাচে সোনার গোরা নাচে, নাচে সোনার গোরা নাচে। নাচে সোনার গোরা নাচে, ওই না নাচে সোনার গোরা নাচে। হরি 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 বলে নাচে সোনার গোরা নাচে। মদণ্ড বাহু তুলে, নাচে সোনার গোরা নাচে। ও সুখ সিদ্ধ পরশকে পায় ও সুখ সিন্ধু পর সুখ পায়ত। ও সুখ সিদ্ধ পরশকে পায়, গোরা নেচে যা গোরা নেচে যায় নেচে যায়। গোরা নেচে যায়। গোরা নেচে যায় নেচে যায়। ও সুখ সিদ্ধ পরশকে পায়, ও সুখ সিন্ধু পর সুখ পায়ত। কহে রাধা রামন দাস আমার গৌর, ওই না কহে রাধা রামন দাসে ওনার গৌর নাচে। কহে রাধা রামন দাস আমার গৌর, ওই না কহে রাধা রামন দাসে আমার গৌর নাচে। নাচে সোনার গোরা ওই না নাচে, নাচে সোনারি গোরা নাচে। নাচে সোনার গোরা ওই না নাচে সোনার গোরা নাচে। হরি 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 বল নাচে সোনার গোরা নাচে। মদণ্ড বাহু তুলে, নাচে সোনার গোরা নাচে। নাচে সোনার গোরা ওই না নাচে সোনার গোরা নাচে। নাচে সোনার গোরা নাচে। আজকে গৌর হরি শিবাস আঙিনার মাঝে কীর্তন করছে। খোল করো তালে সঙ্গে লই, আজকে শিবাস আঙিনার মাঝে কীর্তন করছে। আর খোল কেমন ভাবে বাজছে গো, বলে খোল করো তালে গোরা শুনে লুকরিয়া, খোল
করো তালে গোরা সুমেলু করিয়া খোল করো তালে গোরা সুমেলু করিয়া খোল করো তালে গোরা সুমেলু করিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া 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 নাচে আমার গোরা নাচে আমার গোরা নাচে নাচে আমার গোরা ওই না নাচে আমার গোরা নাচে শিবাস আঙ্গিনার মাঝে নাচে আমার গোরা নাচে শিবাস আঙ্গিনার ওই না নাচে আমার গোরা নাচে 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 আজ গৌরী যখন খোল করো তালের মাঝে নৃত্য করছে খোল কেমন ভাবে বাজছে গো বলে বাজে খোল বাজে খোল ওই না বাজে খোলে বাজে ওই খোল না বাজে খোল বাজে আর খোল বাজে খোলে বাজে ও বৌদি ধরো না গো ধরো আরে এবার ধরো। সামলাও ও বৌদি ধরো গো আরে এদিকে এসো দাঁড়া দাঁড়া আরে এদিকে এসো এবার এদিকে সামলাও এসো। বড্ড বল না আরে এদিকে এসো। সুযোগ পেয়েছে জানে এই সুযোগে গিয়ে ঘুমিয়ে নেব আরে এদিকে এসো আরে আসো না কি হয়েছে কই বলো দেখি কি হয়েছে কি বলেছি আগো আমি বাজে খোল বলেছি তো তা তুমি খোলটা এসে বাজাও দেখি বাজাও কই বাজাও দেখি আমার খোল বাজছে বাজছে তো তা আমি কি বলেছি বাজে খোল ওরা মাথা মোটা আমি কি করে জানবো বাজে কটা আমার দুটো একদম একটা বাজে যেটা চলে না আরেকটা কি বাজে খোলে বাজে করতালে বাজে শঙ্খ তাই তো নিতাই গৌর হরিবল 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 তাই কি বলছে বলে বাজে খোলে বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোলে বাজে ওই না বাজে খোল বাজে খোল খোলে বাজে বলে খোল বাজে খোল বাজে খোল খোল বেজে বলে না বাজে খোল বাজে খোল খোলে বাজে বলে খোল বাজে খোল বাজে খোল খোল বেজে বলে খোল বাজে খোল বাজে খোল বলে ধীকতা দিগোতাম আরে ধীকতা দিগোতাম আমার কাদের ঠিক দিচ্ছে বললে কেউ রাগ করবেন না বলবো কেউ রাগ করবেন না তো আজ উলুধ্বনি দেয় না যারা খুলবে যে বলে ধীকতা দিগোতাম আজ শঙ্খধ্বনি দেয় না যারা খুলবে যে বলে ধীকতা দিগোতাম হরিবাসরে বসে ঘুমায় কি গো এখনো বুঝতে পারছো না কাদের দিক দিচ্ছে একবার উলুধ্বনি হচ্ছে না যতজন আছো হচ্ছে না আরেকটু জোরে হবে নিতাই গৌর হরিবল 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 আজ উলুধ্বনি দেয় না যারা খুলবে যে বলে ধীকতা উলুধ্বনি দেয় না যারা খুলবে যে বলে দিগোতাম উলুধ্বনি দেয় না যারা খুলবে যে বলে ধীকতা উলুধ্বনি দেয় না যারা খুলবে যে বলে দিগোতাম শঙ্খধ্বনি দেয় না যারা খুলবে যে বলে ধীকতা ওই না শঙ্খধ্বনি দেয় না যারা খুলবে যে বলে দিগোতাম হরিবাসরে বসে ঘুমায় খুলবে যে বলে ধীকতা হরিবাসরে বসে ঘুমায় খুলবে যে বলে দিগোতাম হরিবাসরে বসে ঘুমায় খুলবে যে বলে ধীকতা হরিবাসরে বসে ঘুমায় খুলবে যে বলে দিগোতাম ধীকতা দিগোতাম আমার কাদের দিক দিচ্ছে বুঝতে পেরেছেন তো তাহলে আর কেউ ঘুমাবেন না এবার উলুধ্বনি করবেন শঙ্খধ্বনি করবেন তো ও ভাইরা ভগবান থাকে কোথায় গো ভগবান ভগবান থাকে কোথায় ও ভাইরা বলুন না কথা বলুন ভালো লাগে ভগবান প্রত্যেক জীবের হৃদয় মাঝে বিরাজ তাই তো ভগবান প্রত্যেক জীবের হৃদয়ে বিরাজ করে তাই আসুন আজকে আমরা সেই ভগবানকেই আমাদের হৃদয় মাঝে বসাবো কি বসাবেন তো যারা যারা বসাবেন বাহু তোলো যাদের আছে তুলবেন যাদের নাই তোলার দরকার নাই এত রাতে আমি আর কাউকে কষ্ট দেব না কেমন এদিকে তো নাই দেখেই বোঝা যাচ্ছে সামনেও না যাদের আছে তারা তুলবে না যাদের নাই তোলার দরকার নাই কেমন বুঝতে পারোনি আমি বললাম যাদের বাহু আছে তারা তোলো যাদের নাই তোলার দরকার নাই এত রাতে আমি আর কষ্ট দেব না তাই একটু শেষের দিকে দাঁড়িয়ে হবে কেমন
এখন একটু বসে বসে হবে। তা হাতগুলো বসিয়ে নিতে বলিনি আমি, হাতগুলোকে একটু ওপরে, একটু বসে বসে করতাল দিতে দিতে হবে, কেমন? ও গো রাধে ও গো ঘনশ্যাম, ও গো রাধে ও গো ঘনশ্যাম, এসো হে এসো হে, এসো আমাদের মন মন্দিরে। ও গো রাধে ও গো ঘনশ্যাম, ও গো রাধে ও গো ঘনশ্যাম, এসো হে এসো হে, এসো আমাদের মন মন্দিরে, আমাদের মন মন্দিরে। ও গো রাধে ও গো ঘনশ্যাম, ও গো রাধে ও গো ঘনশ্যাম, এসো হে এসো হে, এসো আমাদের মন মন্দিরে। তালে তালে। ও গো রাধে ও গো ঘনশ্যাম, ও গো রাধে ও গো ঘনশ্যাম, এসো হে এসো হে, এসো আমাদের মন মন্দিরে, আমাদের মন মন্দিরে। হরি হরি বল। জগতেরই দাতা তুমি, তুমি মাতা পিতা, তোমারই কথা সবে ভক্তেরই লেখা। আর জগতেরই দাতা তুমি, তুমি মাতা পিতা, তোমারই কথা সবে ভক্তেরই লেখা। জগতেরই দাতা তুমি, তুমি মাতা পিতা, তোমারই কথা সবে ভক্তেরই লেখা। জগতেরই দাতা তুমি, তুমি মাতা পিতা, তোমারই কথা সবে ভক্তেরই লেখা। তোমার কত লীলায় আছে জগৎ মাঝে, এসো হে এসো হে, এসো আমাদের মন মন্দিরে। ও গো রাধে ও গো ঘনশ্যাম, ও গো রাধে ও গো ঘনশ্যাম, এসো হে এসো হে, এসো আমাদের মন মন্দিরে, আমাদের মন মন্দিরে। ও গো রাধে ও গো ঘনশ্যাম, ও গো রাধে ও গো ঘনশ্যাম, এসো হে এসো হে, এসো আমাদের মন মন্দিরে। ও গো রাধে ও গো ঘনশ্যাম, ও গো রাধে ও গো ঘনশ্যাম, এসো হে এসো হে, এসো আমাদের মন মন্দিরে, আমাদের মন মন্দিরে, আমাদের মন মন্দিরে। তাওয়াগো নিত্য হবে, সব হবে। আগে জানতে হবে এই রাসলীলা কেমন ভাবে হয়েছিল, কেমন ভাবে এই রাসলীলা আমরা জানতে পারলাম, কেমন এইটা জানার পরে মাগো নৃত্য হবে, সারা রাত এখন হবে, তাই তো? আগে জানতে হবে এই রাসলীলা কেমন ভাবে হয়েছিল। তোমা একটু মন দিয়ে শুনবে। একদিন পার্বতী মা আমার ভোলানাথকে বলছে, স্বামী, সকল দেবতারা রাজবেশ ধারণ করে থাকি, আর তুমি কেন শ্মশানে ভূষণে ছাই ভস্য মেখে থাকো? পার্বতী মা আমার ভোলানাথকে জিজ্ঞাসা করছে যে সকল দেবতারা রাজবেশ ধারণ করে থাকে, আর তুমি কেন শ্মশানে ভূষণে ছাই ভস্য মেখে থাকো? যখনই বলেছে, ভোলানাথ আমার বলছে, না না পার্বতী, এ কথা আমি তোমায় বলতে পারবো না, এ আমার গোপন কথা, আমার প্রভুর নামের মহিমা, এ কথা আমি তোমায় বলতে পারবো না। যেই না বলেছে মা, আমায়েরা বাবা যদি বলে যে গোপন কথা বলা যাবে না, মনের মধ্যে কেমন হয় গো? কেমন হয়? এইবার মা যেই বলেছে গোপন কথা বলা যাবে না, পার্বতী মা আমার বললে, রইল তোমার সংসার, আমি চললাম। এইবার যেই না চলে যাচ্ছে, ভোলানাথ ডাকছে, আরে ও পার্বতী, শোনো শোনো শোনো, কি হয়েছে এইবার আমায় বলো। বেশ, তুমি জানতে চাও তো, আমি বলবো, তবে শোনো,
যতক্ষণ আমি গল্প বলবো তোমাকে হু 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 দিতে হবে। বললেন যতক্ষণ আমি গল্প বলবো তোমাকে হু দিতে হবে। এইবার বাবা গল্প শুরু করেছি আর পার্বতী মা আমার হু দিচ্ছে, হু হু হু। আর এদিকে বাবা হু দিতে দিতে পার্বতী মা আমার কখন ঘুমিয়ে পড়েছে, ভোলানাথ বুঝতে পারেনি। হু দিতে দিতে কখন ঘুমিয়ে পড়েছে ভোলানাথ বুঝতে পারেনি। এইবার গাছের ডালে বসেছিল সুখ পাখি। সুখ পাখি মনে মনে চিন্তা করছে, বাবা তো বলেছে যদি গল্প বলা হু শব্দ যদি বন্ধ হয়ে যায় তাহলে বাবা গল্প বলা বন্ধ করে দেবে, আর আমারও আর শোনা হবে না। তাই কি করেছে মা গো, গাছের ডালে বসেছিল সুখ পাখি, সেই সুখ পাখি গাছের ডালে থেকে বসে বসে হু দিচ্ছে, হু হু হু। আর এদিকে বাবা হঠাৎ গল্প বলতে বলতে ভোলানাথ আমার পার্বতীকে ডাকছে, পার্বতী পার্বতী। আরে ও কি পার্বতী, তুমি ঘুমিয়ে পড়েছো? তবে কে আমার গল্প শ্রবণ করছিল? কে আমার গল্প সাড়া দিল? কে? চারিদিকে দেখছে, হঠাৎ দেখতে পেল গাছের ডালে বসে সুখ পাখি। ওরে সুখ, তোর এত বড় স্পর্ধা, তুই আমার গোপন কথা শ্রবণ করেছিস, আমার প্রভুর নামের মহিমা জেনেছিস, আজ আমি তোকে ছাড়বো না, দাঁড়া বলছি দাঁড়া। সুখ পাখি প্রাণ ভয়ে ছুটতে ছুটতে গিয়ে আশ্রয় নিল সম্মুখে ব্রাহ্মণীর গর্ভে। আর যেই না ব্রাহ্মণীর গর্ভের মধ্যে আশ্রয় নিয়েছে, ভোলানাথ ব্রাহ্মণীকে হত্যা করতে যাবে। ব্রাহ্মণ এসে বলছে, দাঁড়াও ভোলানাথ, আমার স্ত্রী তো কোনো অপরাধ করেনি, অপরাধ করেছে সুখ পাখি, তাহলে আমার স্ত্রী তো কোনো অপরাধ করেনি, তাই আপনি আমার স্ত্রীকে হত্যা করতে পারেন না। ভোলানাথ মনে মনে চিন্তা করলেন, তাই তো। তাই তিনি কি করলেন, দাড়ি বসিয়ে দিলেন। যখন ওই সুখ পাখি গর্ভ থেকে বাহির হবে তখনই তাকে হত্যা করুন। এই বলে বাবা চারিদিকে দাড়ি বসিয়ে দিয়েছে। এবার মায়েরা বলুন তো, সন্তান কতদিন গর্ভে থাকে? কতদিন? 10 মাস 10। কিন্তু ওই সুখ পাখি গর্ভের মধ্যে ছিল 16 বৎসর। তাহলে গর্ভ যন্ত্রণাটা কেমন মা, তাই না? আপনারা আমরা সবাই মা হয়েছি, সবাই জানি, তাই তো? তাহলে গর্ভ যন্ত্রণাটা কেমন? এইবার গর্ভ যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই ব্রাহ্মণী বলছে, হে দয়াময়, আপনি আমাকে এই গর্ভ যন্ত্রণা হতে মুক্তি দিন। আর এদিকে গর্ভের ভিতরে সুখ পাখি বলছে, দয়াময় তুমি আমাকে বাহির হতে দিও না, কারণ আমি যদি বাহিরে যাই ভোলানাথ আমায় হত্যা করবে। আমার ভগবান কোন দিকে যাবে? ব্রাহ্মণী বলছে, দয়াময় গর্ভ যন্ত্রণা হতে মুক্তি দাও। আর গর্ভের ভেতরে সুখ পাখি বলছে, দয়াময় আমাকে বাহির হতে দিও না, আমি যদি বাহিরে যাই ভোলানাথ আমায় হত্যা করবে। সঙ্গে সঙ্গে দৈববাণী করলেন, শোনো ব্রাহ্মণ, একটি গাভী, গাভী মানে কি মা? গরু। এরা নিজেরাই তো গাধা, ওই জন্য। হরি বল হরি বল। তোমা একটি গাভী মানে গরু, তো গরুর কর্ণের ওপরে সর্ষে দানা দিলে, সর্ষে দানা গরুর কর্ণের ওপরে দিলে ভূমিতে পড়তে যতক্ষণ সময় লাগে সেই সময়ের মধ্যে মায়াকে আবদ্ধ করব আর জন্ম নেবে সুখ পাখি। আর একটি গাভীর কর্ণের ওপরে সর্ষে দানা দিলে ভূমিতে পড়তে যতক্ষণ সময় লাগে সেই সময়ের মধ্যে মায়াকে আবদ্ধ করেছে আর জন্ম নিয়েছে সুখ পাখি। তবে সুখ পাখি নয়, 16 বৎসরের যুবক হয়ে নাম হয়ে গেল সুখদেব গোস্বামী। মনে চলে গেল না বাবা, ভোলানাথ চিনতেও পারল না। আর এদিকে